ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগযি ওয়ার রাফাত ওয়া তু'মাতান লিল মাসাকিন। সাদাকাতুল ফিতরটা দুই কারণে আল্লাহর রাসূল ওয়াজিব করেছেন। কয় কারণ? দুই কারণ। একটা হচ্ছে, প্রিয় ভাই, আমরা যারা রোজা রেখেছি, যেইভাবে রোজা রাখার কথা ছিল ঠিক সেইভাবে কি আমরা রাখতে পেরেছি? কথা ছিল বাজে কথা বলবো না, কথা ছিল অশ্লীল কিছু করব না, অশ্লীল কিছু দেখব না, কিন্তু নফসের চাহিদার কারণে শয়তান তো বন্দী আছে, কিন্তু কিছু মানুষ শয়তান আছে না, তাদের প্ররোচনায় আমরা অনেক ভুল ত্রুটি করে ফেলেছি না? এখন সেটা থেকে আমাদের রোজাগুলোকে পবিত্র করতে হবে না? এই রোজাকে ওই অশ্লীলতা এবং অহেতুক কাজ থেকে পবিত্র করার জন্য আল্লাহর রাসূল সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। এখন বলেন তো, এই সাদাকাতুল ফিতর দিলে লাভ কি আমার নাকি যেই গরিবকে দিব তার? সবচেয়ে বেশি লাভ আমার, গরিবেরও আছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তুহরাতান লিস-সাইমি মিনাল লাগযি ওয়ার রাফাস, অহেতুক এবং অশ্লীল কাজ থেকে রোজাদারকে বাঁচাবে। আর ওয়া তু'মাতান লিল মাসাকিন, এবং গরিব মিসকিন যারা, তাদের ঈদের দিনের একটা খাবারের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আদায় করলে কি হবে সাদাকাতুল ফিতরটা? আল্লাহ রাসূল বলেন মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুম মাকবুলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতরটা আদায় করলো, এই সাদাকাতুল ফিতরটা ঈদের নামাজ আদায় করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কবুল করে নিলেন। অন্য কোনো দানের ব্যাপারে এরকম নিশ্চিত কথা নাই, কবুল করবেনই, কিন্তু এই ক্ষেত্রে বলছেন যে নামাজের আগে দিলেই ফাহিয়া যাকাতুম মাকবুলা, সেটা আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওমান আদ্দাহা বা'দা সালাত ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকাত, আর যদি নামাজের পরে দেয় তাহলে অন্যান্য দানের মতো এই দানটাও হবে, কিন্তু ওই যে যাকাতুম মাকবুলা হবে না। এজন্য সাদাকাতুল ফিতর আমরা ঈদের আগেই ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব, ঈদের নামাজের আগেই দেওয়ার চেষ্টা করব। এখন আসেন কি দেব সাদাকাতুল ফিতর, আমরা কি দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম হাদিসের মধ্যে বলেছেন, কুন্না নুখরাজু যাকাতাল ফিত্রি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তুআমিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন তামরিন আও সাআম মিন আকিতিন আও সাআম মিন জাবিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবা ইকরাম বলেন যে আল্লাহর রাসূলের জামানায় আমরা সাদাকাতুল ফিতর দিতাম 1 সা খাবার, অথবা 1 সা জব, অথবা 1 সা খেজুর, অথবা 1 সা পনির, অথবা 1 সা কিশমিশ। এখন স করলাম, আপনারা কি কয় হুজুরে? তো এই স হচ্ছে আরবের একটা পরিমাপ, ইসলামের একটা পরিমাপ। এর আধুনিক ওজনে 1 সা পরিমাণ হচ্ছে 3 কেজি 300 গ্রাম। 1 সা পরিমাণ কত? 3 কেজি 300 গ্রাম। সুতরাং আপনি যদি জব, পনির, কিশমিশ এবং আরেকটা কি বললাম, খেজুর, এই 4 ধরনের খাদ্য দিয়ে আপনি সাদাকাতুল ফিতর দেন, তাহলে আপনাকে 3 কেজি 300 গ্রাম বা তার সমমূল্য দিতে হবে, 3 কেজি 300 গ্রাম। আর যদি আপনি গম দেন অথবা আটা দেন, তাহলে হচ্ছে 1 কেজি 650 গ্রাম। কত কেজি? 1 কেজি 650 গ্রাম। এইটা দিবেন অথবা এটার মূল্য দিবেন। মূল্য কেন বললাম? এই যে 5টা খাবারের কথা বললাম, আমাদের যে দেশ বাংলাদেশ, আমরা মাছে ভাতে কি, তার মানে এই 5টা খাবারের কোনোটা খাবারই আমাদের দেশের জাতীয় খাবার না, ঠিক কিনা বলেন? কেউ দেখছেন যে সকাল বিকাল রাত্র সবসময় কিশমিশ খায়? হয়তো একটু সিমাই রান্না দেয়, একটু বিরিয়ানি রান্না দেয়, এই তো, ঠিক না? এটা আমাদের মূল খাবার না। এজন্য যেহেতু মূল খাবার না, আমরা যাকে সদকা দিব, সাদাকাতুল ফিতর দিব, তার জন্য যেটা কল্যাণকর হয় সেটার দিকে দৃষ্টি রাখাটাই আমাদের সদকাটা কবুল হওয়ার জন্য সহায়ক হবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কি দিব? আমরা যদি আপনার জব হিসেবে দেই, গম হিসেবে দেই, আটা বা গম, তাহলে গম হিসেবে দিলে 110 টাকা, 1 কেজি 650 গ্রামের মূল্য কত? 110 টাকা। আর যদি আটা দেই তাহলে 115 টাকা। আর যদি জব দেই, জব হচ্ছে 3 কেজি 300 গ্রাম, তাহলে হবে 530 টাকা। যদি কিশমিশ হিসেবে দেই তাহলে হবে 1980 টাকা। আর যদি খেজুর দেই তাহলে হবে 2310 টাকা। আর পনির দিলে হবে 2805 টাকা। এখন বলেন এতগুলা বললাম কেন বললাম? এখন শোনেন, একজন ব্যক্তির 1 লক্ষ টাকা আছে, তার উপরেও সাদাকাতুল ফিতরটা ওয়াজিব।
আর একজনের আছে 10 কোটি, তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব, কিন্তু দুইজনের সামর্থ্য কি এক? দুইজন কি একই বাজার থেকে খাবার খায়? দুজন কি একই মার্কেট থেকে মার্কেট করে? সব কিছু আলাদা। যার বেশি টাকা সে দেখবেন ছাদের উপরে বাগান করে সব কিছু অর্গানিক খায়। আপনারা তো টমেটো 15 টাকা কেজি পান, তার ওই গাছের পিছনে যেই পরিমাণ সার আর পরিচর্যা করছে, এক এক কেজি টমেটোর দাম হয়ে যায় 200 টাকা। তো তার সামর্থ্য আর আমার সামর্থ্য তো এক না। এজন্য আল্লাহ রাসূল 5টা শ্রেণী দিয়েছেন যে তোমরা যেই শ্রেণীর, সেই শ্রেণী অনুযায়ী তোমরা সাদাকাতুল ফিতরটা আদায় করবা। কিন্তু আমাদের বাংলাদেশে কি হয়, ঢালাও ভাবে সাদাকাতুল ফিতর কত? 110 টাকা। যার 1 কোটি আছে সেও 110 টাকা দেয়, যার আপনার 1 লাখ আছে সেও 110 টাকা দেয়। এটা কেন হবে ভাই? অথচ আল্লাহ রাসূলের সাহাবা ইকরাম সব সময় খেজুরেরটা দিতে পছন্দ করতেন। খেজুরেরটা দিতে কি করতেন? পছন্দ করতেন। এজন্য খেজুরেরটা দেওয়া, এটার সাথে 2টা সওয়াব হবে, একটা সাদাকাতুল ফিতর আদায়ের সওয়াব, আর একটা হচ্ছে আল্লাহর রাসূলের মৃত একটি সুন্নতকে জীবিত করার সওয়াব। আর হাদিসে আসছে যে ব্যক্তি কিয়ামতের আগে মৃত একটি সুন্নতকে জীবিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় শহীদের সওয়াব লিখে দিবেন। কোন বর্ণনায় এটাও আছে 100 শহীদের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা ইনশাআল্লাহ যাদের বাড়ি গাড়ি আছে, কমপক্ষে আপনারা কিসমিস দিয়ে দিবেন যে আপনাদের সদস্য 3 জন 4 জন, তো 1900 টাকা করে, 1980 টাকা করে, 2000 করে আপনারা 6000 টাকা দিয়ে দেন। এখন এই ক্ষেত্রে মাসালা হচ্ছে যে একজনের সাদাকাতুল ফিতর আপনারা কয়েকজনকে ভাগ করে দিতে পারবেন। এখন আপনি দেনই যদি 100 টাকা, এটার আবার কেমনে ভাগ করবেন? এটা ভাগ করার কোনো উপায় আছে? উপায় না। এই জন্য বাড়িয়ে দিবেন। যাদের একটু সামর্থ্য কম তারা 530 টাকা করে দিবেন। কিসমিস হিসেবে দিলে 1980 টাকা, খেজুর হিসেবে দিলে 2310 টাকা। আবার অনেকজনের সাদাকাতুল ফিতরটা একজনকেও দেওয়া যাবে, অনেকজনের সাদাকাতুল ফিতরটা একজনকেও দেওয়া যাবে, কিন্তু ওই ব্যক্তিটা গরিব হতে হবে, যার উপর যাকাত ফরজ না, এরকম ব্যক্তি হতে হবে। তো আমাদের মাদ্রাসাতে এতিম মিসকিন আছেন।